আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। তো একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের রয়েছে। এসএসসি থেকে শুরু করে এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পারেন। এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কিভাবে আবেদন করবেন। সকল কিছু সুন্দরভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলে সেটা সঙ্গে সঙ্গে আপলোড করা হয়। এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এটা এখানে ২১ তারিখে দেখাইলেও কিন্তু এটা কিন্তু আপনার আজকে সার্কুলার, অর্থাৎ ২৬ তারিখে ২৬ জানুয়ারিতে প্রকাশ করা হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের ৬৪টা জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। এইটা হচ্ছে মূল বেসিক বিষয়। আচ্ছা, ১ নম্বরে আছে উচ্চমান সহকারী, ৩ টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো উচ্চমান সহকারীতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন অথবা ফাজিল পাস করেন তাহলে আপনি উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকার পাশাপাশি আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ ধারণা থাকতে হবে। যেমন প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল এগুলো সম্পর্কে বেসিক নলেজ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ৩ টি পদ রয়েছে। ১৪ গ্রেডের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এইটাতেও কিন্তু আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা ধারণা থাকতে হবে। যেমন আপনার এখানে টাইপিং করা, তারপরে হচ্ছে আপনার ইমেইল, ফ্যাক্স এগুলো দেখা, তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কে বেসিক নলেজ এগুলো সম্পর্কে জানা থাকলে কিন্তু আপনি এইটাতেও আবেদন করতে পারবেন। ৩ নাম্বার আছে ট্রাক্টর চালক। ঠিক আছে? ট্রাক্টর চালকের একটি পদ রয়েছে। ট্রাক চালক অথবা ট্রাক্টর চালক দুটোই বলেন। এটা হচ্ছে ১৫ গ্রেডের। দেখেন এটা কিন্তু ১৫ গ্রেডের একটা সার্কুলার। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে আপনি ট্রাক্টর চালকে আবেদন করতে পারবেন। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, বৈধ ড্রাইভিং লাইসেন্সে ভারী গাড়ি যানবাহন চালানোর যে বৈধ লাইসেন্স, এটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ গাড়ি চালানোর লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে দেই আমি আপনাদেরকে। এটা আপনার কিন্তু এখানে যেকোনো গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স করার কথা বলা হয়েছে। এখানে কিন্তু আলাদাভাবে কোনো ট্রাক্টর না। যারা ড্রাইভিং লাইসেন্স যারা ট্রাক্টর চালাতে পারে তারা কিন্তু মাইক্রো চালাতে পারে, সবই চালাতে পারে। ঠিক আছে? অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮ টি পদ রয়েছে। তো অফিস সহকারীতে চাইলে আপনি আবেদন করতে পারেন। তো এইটাতে কিন্তু মোটামুটি আপনার ভালো একটা জব নিউজ পদ। এইটা হচ্ছে অফিস সহকারী ১৬ গ্রেডের। বেতন হচ্ছে ৯,০০০ থেকে ২২,৪৯০ টাকা। ৬ টি পদ রয়েছে। সো কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার বা যেটাই বলে থাকুক মানুষ, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে সমমান বলতে আপনার আলিম পাস মাদ্রাসা থেকে অথবা জেনারেল থেকে আপনার এইচএসসি পাস অথবা টেকনিক্যাল থেকে ভোকেশনাল থেকে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বলা আছে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, বেসিক একদম টাইপের কাজ যদি একটু টুকটাক পারেন তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে এই ৬ টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। ৫ নাম্বার আছে হিসাব সহকারী একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করতে হবে। যেহেতু এটা হিসাব সহকারী, তো হিসাব সহকারীতে কিন্তু অবশ্যই আপনাদেরকে বাণিজ্য শাখা চাই, ব্যবসা শাখা চায়। তো ব্যবসা শাখা থেকে যারা অনার্স পাস করছেন বা ডিগ্রি করছেন তারা কিন্তু হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু কম্পিউটার সম্পর্কে, ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে বেসিক নলেজ বা বেসিক জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে যে পদটা সেটি হচ্ছে ৩ টি পদ রয়েছে ক্যাশিয়ারে ১৬ গ্রেডের ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন। এটা হচ্ছে আপনার
কেশিয়ার পদের নাম, এটাতেও আবেদন করতে হবে। বাণিজ্য বিভাগে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন। বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে ওয়ার্ড আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। জিন মেকানিকে দুটি পদ রয়েছে, এটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে জিন মেকানিকে দুটি পদে 16 গ্রেডের রিটেতে আবেদন করতে পারবেন। স্টোর কিপার কাম কেশিয়ার একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন তারা কিন্তু স্টোর কিপার কাম কেশিয়ারে আবেদন করতে পারেন। এটাও কিন্তু মোটামুটি অনেক ভালো একটা জব নিউজ। যারা বিজনেস স্টাডিজ থেকে যারা লেখাপড়া করছেন, সো এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 9 নম্বর আছে জিপ পিক আপ চালক একটি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাচ্ছে। জাস্ট আপনি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার একটা, তাহলে আপনি এই সার্কুলারের এই পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদ যেটা, সেটা হচ্ছে এসএসসি পাসের। শুধু এসএসসি পাস, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করছেন, তাহলে অফিস সহায়ক পদে 13 গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। এটাতে আপনার হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তাহলে আপনি অফিস সহায়ক পদে 13 গ্রেডের 20তম গ্রেডের 13টি পদের এই পদে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা হোক না কেন সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা এর পরবর্তী স্টেপগুলো দেখব। মূল বিষয়গুলো 18 হতে 32 বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা দেখব আবেদনের জন্য যে মূল বিষয়গুলো দেখব। তো আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চাইলে কিভাবে করবেন, এখানে দেওয়া আছে cdbteletalk.com.bd cdbteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। এখানে একটা বিষয় বলা আছে, আবেদন কিন্তু আজকে আমি 26 তারিখে ভিডিওটা তৈরি করতেছি, এটা কিন্তু 27/1/2026 অর্থাৎ আগামীকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ 27/1/2026 থেকে 26 একদম ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আগামীকাল 27 তারিখ থেকে আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটা বিষয় বলে নিই, অনেকেই কিন্তু ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, যারা নিজেরা আবেদন করতে পারেন না, বাইরে যেতে হয়, কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে হয়। আপনি চাইলে ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। শুধু এই সার্কুলার না, যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন, একদম নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন। শুধু একটি ফর্ম দিবেন, আপনি ফর্মটা পূরণ করে দিবেন, তো আমরা কিন্তু আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। 01775830312 01775830312 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে, তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আচ্ছা, আবেদনের জন্য আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার, কত টাকা ফি জমা দিতে হবে, কিভাবে ফিটা জমা দিবেন। তো 1 নম্বর হতে 9 নম্বর পদের মধ্যে যদি কেউ আবেদন করে, সেক্ষেত্রে আবেদনের জন্য 112 টাকা দিতে হবে। 2টা এসএমএস সবের 120 টাকা লাগবে। এখানে 1 থেকে 9 নং পদের মধ্যে আবেদন করলে 120 টাকা আপনারা রিচার্জ করবেন, নিজেরা যদি পেমেন্ট করেন 120 টাকা। এবং যেটা সর্বশেষ যেটা দেখলেন অফিস সহায়ক 20তম গ্রেডের, ওইটাতে আবেদন করতে ওইটাতে আপনাদেরকে শুধুমাত্র 56 টাকা, 2টা এসএমএস সবের আপনাদের 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা এটার ফিও জমা দিতে পারবেন। কিভাবে ফিটা জমা দিবেন, এখান থেকে প্রসেসটা দেওয়া আছে। ফার্স্ট এসএমএস এ আপনাদেরকে লিখতে হবে সিডিবি স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে, তারপরে এই যে এই নাম্বারে সেন্ড করে দিতে হবে 16222 নাম্বারে। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে আপনাকে, আবার আপনাদেরকে লিখতে হবে সিডিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিতে হবে, দেওয়ার পরে আবার সেন্ড করতে হবে 16222, তাহলেই দেখবেন আপনার আবেদনটা হবে। এরকম একটা আপনাকে কংগ্রেস